হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কি কমছে, না মিগুয়েল ফিগুয়েরার শাস্তি বাড়ছে? এই নিয়ে নানান মুনির নানান মত লাস্ট কয়েকদিন থেকে আমরা শুনেছি। এবং মিগুয়েলের যতটা আপডেট, ফেডারেশন চিঠি পাঠিয়েছে, তারপর ইস্টবেঙ্গল সেটার উত্তর দিয়েছে আইনজীবী মারফত। এই পর্যন্ত ছিল আমাদের আপডেট, এবং তারপরে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। তার শাস্তি কমে 3 ম্যাচ থেকে কি 2 ম্যাচ হচ্ছে, নাকি আরও বড় কোনো শাস্তি হবে, সবটাই কিন্তু ডিপেন্ড করছে কালকের দুটোর মিটিংয়ের ওপর। এইবার ইন এ ব্রডার কনটেক্সট আমরা যদি বিষয়টাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি, দেখুন, আমি এটা বারবার বলেছি, রেফারিং নিয়ে কিছু বলার নেই। রেফারির মতো থাকবে। আপনি যখন মাঠে খেলতে নামবেন, রেফারির যে বিষয়টা সেটাকে এলিমিনেট করে তারপরে খেলতে নামবেন। এটা যদি করতে পারেন তাহলেই পরবর্তীকালে সাকসেস পাবেন, নাহলে পাবেন না। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। কালকের AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সেমিফাইনাল ম্যাচ ছিল আল নাসারের সঙ্গে আল আহলি ক্লাব কাতারের। সেই ম্যাচে রেফারিং অত্যন্ত পুয়ার মানের হয়েছে। বলা যায় একের পর এক ডিসিশন সব কিছুই আল নাসারের এগেনস্টে যাচ্ছিল। রোনাল্ডো নিশ্চয়ই গিয়ে এমন কোনো কাজ করেনি যার জন্য অপোনেন্ট সুবিধা পেয়ে যাবে। একটা জাস্ট উদাহরণ দিলাম, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। রেড কার্ডটা নিয়ে দেখুন, যদি এইরকমটা হয়, সমর্থকরা দেখুন অনেক কথাই বলবে। রেড কার্ডটা সেটা পরের বিষয়, আমি ওইসব বিতর্কিত বিষয়ে যাবো না, কারণ রেফারি যেটা দেখিয়ে দিয়েছে এটা দেখিয়ে দিয়েছে। সেটা নিয়ে অ্যাপিল করার জায়গা রয়েছে। আপনি যখন জানেন, পরে আপনি যে বলটা মেরেছেন সেটাকে কখনোই গ্রাহ্য করা যায় না। আমি দেখছিলাম একজন বাংলা রেফারি আছে, তিনি অনেক বড় বড় কথা বলছিলেন। মিগুয়েলের রেড কার্ডটা সেটা অবশ্যই একটা ডুবিয়াস ব্যাপার। সেটা হয়তো উঠে যেতেও পারতো যদি না পরে একটা সিচুয়েশান তৈরি হতো। এটা বলছিলাম একজন বাংলা রেফারি, যিনি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে আগের সিজনে হ্যাপুজার যেটা হ্যান্ডবল হয়েছিল, তিনি সেটা বলেছিলেন এটা হ্যান্ড টু বল নয়, এটা বল টু হ্যান্ড। আমি ওনাকে মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচ ISL এর সেমিফাইনাল খেলাতে দেখেছিলাম। এমনকি আমি এটাও দেখেছিলাম উনি একটি ম্যাচ খেলানোর পর মোহনবাগান মাঠ থেকে বেরোতে পারছিলেন না। যাই হোক, এসব বললে এখন অনেক বিতর্ক তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, বিভিন্ন মন্তব্যে কান দেওয়ার কোনো দরকার নেই। একদম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করুন। কালকে শুনানি হোক, মিগুয়েলের আইনজীবীরা যদি মিগুয়েলকে নির্দোষ প্রমাণিত করতে পারেন, তাহলে হয়তো তার শাস্তি কিছুটা কমতে পারে। শাস্তি একদম হবে না এরকমটা ভাববেন না, কারণ পরের ঘটনা, রেড কার্ডের পরের ঘটনাটা, এটা কিন্তু আনপ্রফেশনাল বিহেভিয়ার। এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে মিগুয়েলকে সতর্ক করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে তাকে এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, তিনি ওরকমভাবে অপোনেন্টের ডাগ আউটের দিকে বল মারবেন, এটা থেকে হয়তো সমর্থকরা মাঠে ক্ষণিকের জন্য হাততালি দিতে পারে, বাট এটা করে কিন্তু প্রফেশনাল ফুটবলে একেবারেই টিকে থাকা যায় না উইদাউট এনি পানিশমেন্ট। এটা সম্ভবই না, কারণ ওই রকমভাবে কখনোই অপোনেন্টকে হিট করে বল মারা যায় না। এটা প্রফেশনাল ফুটবলে সম্ভব নয় করা। আমি কখনো বলবো না ISL রেফারিং ভালো, খুব খারাপ। আমি মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ, কেন ক্রিস্টাল জন ম্যাচটা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে গিয়েছেন সেটা নিয়ে তীব্র সমালোচনা করেছি, এখনও করছি। বাট মিগুয়েলের সেকেন্ড যে কাণ্ডটা, যেটা তিনি মেরেছেন বেঙ্গালুরু এফসির ডাগআউটের দিকে বলটা, সেটা কখনোই শাস্তিহীন অপরাধ হতে পারে না। এটা আমাদের মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না।